ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। রাজভবনে শ্লীলতাহানির অভিযোগে গড়াচ্ছে বিতর্কের জল। পুলিশের হাতে কি এবার নয়া সিসিটিভি ফুটেজ? অভিযোগকারী কাঁদতে কাঁদতে নেমে আসছেন, সেই সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। খবর সূত্রের কি ঘটেছে, কি ছিল সেই সিসিটিভি ফুটেজে জেনে নেব। আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছে আমাদের সঙ্গে। সুশোভন, সিসিটিভি ফুটেজে ঠিক কি পাওয়া গেছে? দেখো, পুলিশ সূত্রে খবর যে তাদের কাছে তারা বেশ কিছু ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করেছে। যে ফুটেজে দেখা যাচ্ছে যে একজন তরুণী সে কাঁদতে কাঁদতে নেমে আসছে এবং এই ঘটনা ঠিক 4টে থেকে 4:30 নাগাদ এবং একবারে সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নেমে একেবারে কিন্তু রাজভবনের যে ছবিতে চলে যাচ্ছে। অর্থাৎ পুলিশ ইতিমধ্যেই তাদের যে একেবারে অনুসন্ধান শুরু করেছিল এবং বারবার সিসি ক্যামেরা দেওয়া হয়েছিল। পুলিশ সূত্রে খবর যে সিসি ক্যামেরা তারা পায়নি, কিন্তু পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে পুলিশ তাদের নিজস্ব একেবারে সূত্র মারফত বেশ কিছু সুযোগ পেয়েছে। সেই সুযোগে দেখা যাচ্ছে যে একজন কর্মী সে কাঁদতে কাঁদতে নেমে আসছে। এই ইতিমধ্যেই বিষয়টা এসেছে। এরপর তাদের পরবর্তী অনুসন্ধান সেই কাজটা যাবে বলে পুলিশ সূত্রে খবর। বেশ, ধন্যবাদ সুশোভন। নজর রাখো তুমি। নজর রাখতে হবে আরো একটা ব্রেকিং নিউজে। ষড়যন্ত্র করে সন্দেশখালীর ফেক ভিডিও ছড়ানোর অভিযোগ। হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা রয়েছে আমাদের সঙ্গে। শ্রাবন্তী, একেবারে ভয়ঙ্কর অভিযোগ। দেখো, এই ফেক ভিডিও ছড়িয়ে পড়েছে এবং সেটা নিয়ে আগে বলার পরেও সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং তার বক্তব্য, গঙ্গাধরের বক্তব্য যে এই ধরনের ফেক ভিডিওর ফলে সেই জায়গায় তারা যেখানে থাকেন সেখানকার এলাকা উত্তপ্ত হয়ে উঠছে। এর ফলে তারা সিপিআই এর কাছে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন, কিন্তু নিরাপত্তার অভাব বোধ করছেন কয়াল। তাকে কেন্দ্রীয় নিরাপত্তার জন্য আবেদন জানিয়েছেন। যদিও বিচারপতি সোমবার মামলাটি শুনবেন এবং সেখানেই স্থির হবে আদতে তিনি নিরাপত্তা পাবেন কিনা। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী তোমায়। রেখা শর্মার বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানাবে তৃণমূল। জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে টিএমসি। রেখা শর্মার বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি শশী পাজার। স্ট্রিং ভিডিওকে অস্ত্র করে রেখার বিরুদ্ধে পদক্ষেপ টিএমসির। রেখা শর্মাই সন্দেশখালীর মহিলাদের মামলার পরামর্শ দিয়েছেন, অভিযোগ শশী পাজার। ক্রোনোলজিটা দেখি, যখন সন্দেশখালী ঘটনাটা তথাকথিত বিজেপির এই রচনাটা উদ্ভাসিত হয়, তখন কিন্তু এই বিজেপি দ্বারা তাদের যে সহযোগী দলই বলতে পারেন, রাজনৈতিক না অরাজনৈতিক হওয়ার কথা, কিন্তু রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে বিভিন্ন কমিশনগুলোকে আমরা দেখলাম আসতে। সন্দেশখালী ঘটনাটাকে দেখানোর জন্যে কত ন্যাক্কারজনক ইত্যাদি, এই ন্যাক্কারজনক অপচেষ্টাটাকে এই এনসিডাব্লিউ এলো, বিভিন্নভাবে কমিশন যারা এলো, প্রথমে রেখা শর্মার নাম করেছে একজন মহিলা, সন্দেশখালী মহিলা, যে এই রেখা শর্মা বলে একজন দিল্লি থেকে এসেছিল, আমাদেরকে ভুল করে লেখা আছে। এই রেখা শর্মার বিরুদ্ধেও ইলেকশন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেস। বিজেপি নেতা তাপস রায় কি বলেছেন শোনাবো। সে যা পারে করুক, সেটাতে কোনো যায় আসে না, কিন্তু মানুষ এটা জানে গত 13 বছরে এত গাঁজা চাষ হয়নি। কলকাতা পুলিশ এবং বাংলার পুলিশ তাদের পছন্দ না হলে, যারা একটু বুক টান করে মেরুদণ্ড সোজা রেখে কোনো কিছুর সমালোচনা করেছে, তাদের কেস দেওয়া হয়েছে। অশোক গাঙ্গুলি শ্লীলতাহানির যে কেস করেছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একদলীয় শাসন ব্যবস্থায় কায়েম করার জন্যে এই সমস্ত অস্ত্রগুলোকে এবং নোংরামোগুলোকে পুলিশকে দিয়ে করানো হয়েছে। আন্দোলনকে অসম্মান করার জন্য পুরনো একটা ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। বিস্ফোরক অভিযোগ করলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। শেখ শাহজাহান, শিবু হাজরার বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার জন্য রাজ্য পুলিশ চাপ তৈরি করেছিল। বিস্ফোরক দাবি রেখার। ভোটের মধ্যে সন্দেশখালীর তৃতীয় ভিডিও ভাইরাল। ভিডিওয়ে রাষ্ট্রপতির কাছে যাওয়া আন্দোলনকারীদের নিয়ে সংশয় প্রকাশ করলেন রেখা পাত্র এবং মাম্পি দাস। আমার একটা পুরাতন ভিডিও নিয়ে আজকে সন্দেশখালীর আন্দোলনকে তৃণমূল অসম্মান করার চেষ্টা করছে। এই যে ভিডিওটাকে নিয়ে আজকে এই সন্দেশখালীর আন্দোলনকে অসম্মান করছে। এবং আমরা আন্দোলনের ভিতরে ছিলাম, তখন এই রাজ্যের পুলিশ আমার বাড়িতে হামলা করে এবং আমাকে ওখানে থানায় ডেকে শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর তুলে নেওয়ার জন্য বলা হয়েছিল।
বলেছিল যে আপনি যে কমপ্লেনটা করেছেন এই কমপ্লেনটা তুলে নিন। গত বেশ কয়েক মাস ধরে হটস্পটে সন্দেশখালীতে আসলে ঠিক কি ঘটেছে, সবই কি মিথ্যে ঘটনা? একটার পর একটা ভাইরাল ভিডিও, রাজনৈতিক চর্চার মধ্যেই সাফল্যের আলো নিহত প্রদীপ মণ্ডলের ছেলে প্রীতম। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে এবার উচ্চ মাধ্যমিকে 96% নম্বর পেয়েছে সে। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে প্রদীপ মণ্ডলকে খুনের অভিযোগ ওঠে। টিভি 9 বাংলার মাধ্যমে স্ত্রী পদ্মা মণ্ডলের আরতি শুনেছিল গোটা দেশ। তাদের ছেলে প্রীতম উচ্চ মাধ্যমিকে 483 নম্বর পেয়ে বুঝিয়ে দিল যে সন্ত্রাস কখনোই মেধাকে আটকাতে পারে না। বোধহয় গুলি বন্দুক দিয়ে মানুষকে মেরে ফেলা যায়, কিন্তু মেধাকে মারা যায় না। মেধাকে কখনোই আটকে রাখা যায় না। ছোট থেকেই ও মেধা ছিল। আর বাবার মৃত্যুতে তো প্রচণ্ডভাবে ওরা আঘাত পেয়েছে। তারপরেও এত প্রতিকূলতার মধ্যে তারপরে আমাদের উপর যা অত্যাচার হয়েছে, আমরা ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, আমরা সর্বস্ব হারা হয়েছি। তারপরেও ছেলে খাতা কলমে জবাব দিয়ে বুঝিয়ে দিয়েছে যে গুলি বন্দুক অস্ত্র দিয়ে মানুষকে আটকে রাখা যায় না। ছেলের ইউপিএসসি দিয়ে আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন। আমি তো সকলের মতন, আমার তো সেই আর্থিক কোনো অবস্থা ছিলই না, আর আমাকে তো সর্বহারা করেছে। মহারাজরা ওকে অনেকটা সাহায্য করেছে পড়াশুনোর ক্ষেত্রে, কারণ আমি 8-10 জনের মতন ওকে ভালো কোনো টিউশন দিতে পারিনি। আমার আনন্দ হচ্ছে ঠিকই যে ছেলে আজকের ভালো রেজাল্ট করেছে বলে, কিন্তু আমি আজকের ওর বাবা যদি থাকতো খুবই ভালো লাগতো, সে যদি পাশে থাকতো আরও বেশি আনন্দ হতো, কিন্তু আজকের পাশে নেই, কারণ এই সন্ত্রাসবাদীরা তাকে নৃশংসভাবে মেরে দিয়েছে। সেই কষ্টটা আজও আমার আনন্দের সঙ্গে সঙ্গে ওই কষ্টটাও আমাকে বিশেষভাবে কাঁদিয়ে তুলছে। আমার চোখের জল, মুখের হাসির থেকে চোখের জলটাই বেশি চলে আসছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।